এই যে আমাদের আত্মীয়তার সম্পর্কগুলো প্রত্যেকদিন নষ্ট হয়ে যাচ্ছে কেন? টাকার কারণে। টাকা কি আগের চেয়ে কমে গেছে না বেড়ে গেছে? টাকাও বেড়ে গেছে, বিল্ডিংও বেড়ে গেছে, রাস্তাঘাট উন্নত হয়েছে, আমাদের রু মরে গেছে। রু মরে গেলে আত্মীয়তার সম্পর্ক থাকে না। রু মরে গেলে একজনের সাথে একজনের সম্পর্কের ভারসাম্য রক্ষা হয় না। রু মরে গেলে মানুষ বেয়াদব হয়। রু মরে গেলে মানুষ বুঝতে পারে না, তখন সবাই বলে আমিও মানুষ। আমরা আমাদের উস্তাদের সামনে কথা বলছি, কথা বলি না, এখনো কথা বলি না, কিন্তু আমরা তো অবজার্ভ করি। আমরা যেহেতু এই গবেষণাগুলো করি, তো প্রত্যেক ব্যক্তির আচরণকে আমরা তো অবজার্ভ করতে হয়। কিন্তু আমাদের বর্তমান যুগের আমাদের যারা ছাত্র, তারা আমাদের মতো করে কি আমাদের শিক্ষককে করতে পারতেছে না। তারা আমাদের মতো করে, তারা তাদের মতো করে কথা বলতেছে। শিক্ষক বসা, বড় আওয়াজও শোনা যাচ্ছে, আওয়াজও উঁচা। এটা তারা যে বেয়াদবি করতেছে না, বেয়াদবি করতেছে না, এটা এই কালচারটা আবার জমে যাচ্ছে, কারণ রু মরে যাচ্ছে। তার অ্যাওয়ারনেস খতম হয়ে যাচ্ছে, সচেতনতা। সে বুঝতে পারছে না যে কার সামনে কিভাবে কথা বলতে হয়। রু যখন মরে যায়, ছেলেটা বাবার সাথে বেয়াদবি করবে, বাবার ইজ্জত, মার ইজ্জত, এলাকার বড়দের ইজ্জত, এগুলা কমে যাবে। কারণ কি? রু মরে গেলে মানুষের মাথা একটু উল্টাপাল্টা করলে আপনারা কি বলেন? মাথা নষ্ট। কি নষ্ট? মাথা নষ্ট। কেন? যখন ব্রেইন প্রপারলি কাজ করে না, তখন মানুষ সমীচীন ভাবে কাজ করতে পারে না। তো রু যখন মরে যায়, মানুষের মধ্যে অসহযোগিতা, বেয়াদবি, প্রতিযোগিতা এগুলা বেড়ে যায়।